হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো মহাকর্ষের ওপর বাছাই করা 20টি কোশ্চেন বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আজকের লাইভ সেশন। আমাদের আপকামিং এনটিপিসি গ্রুপ ডি সমস্ত পরীক্ষা সহ আমাদের ডাব্লিউবিপি উইথ কেপি পিএসসি সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য এফেক্টিভ হচ্ছে। রেগুলার রাত 8টা থেকে এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ওপর। আজকে আমাদের ফিজিক্সের 9 নাম্বার সেশন, ঠিক আছে। পরপর সিরিজ ওয়াইজ তোমরা প্লে লিস্টে পেয়ে যাচ্ছ এবং পিওয়াইকিউ সেশন আকারে সমস্তটা কিন্তু চলছে। যারা টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। রুটিনটা যদি একবার দেখে নিই, জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সকাল 7টা থেকে, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও রাত 8টা থেকে এবং ম্যাথামেটিক্স জিআই ডাউট ক্লিয়ার এই টোটাল ভিডিওটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। তো চলে আসো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। বলে দিয়েছে ফ্রি ফল পসিবল অনলি ইন, অর্থাৎ অবাধে পতন শুধুমাত্র সম্ভব কখন? বায়ুমণ্ডলে, বায়ুতে, সমুদ্রে নাকি ভ্যাকিউম অর্থাৎ ফাঁকা জায়গায়। তো এটা বোঝাই যাচ্ছে ভ্যাকিউম অর্থাৎ ফাঁকা জায়গায় শুধুমাত্র অবাধে পতন সম্ভব, ঠিক আছে। চলে আসো 2 নম্বর কোশ্চেন। বলেছে অভিকর্ষ দ্বারা সম্পন্ন কাজ কিসের ওপর নির্ভর করে? অভিকর্ষ দ্বারা সম্পন্ন কাজ কিসের ওপর নির্ভর করে? বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের উলম্ব উচ্চতার পার্থক্যে, বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থার পরিবর্তনের পার্থক্যে, বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থার পরিবর্তনের পার্থক্যে, আর একটা বলে দিয়েছে যে বস্তুর অনুভূমিক অবস্থার পার্থক্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বস্তুর প্রাথমিক এবং অন্তিম যে অবস্থান এর উল্লম্ব উচ্চতার পার্থক্য, ঠিক আছে। ফর্মুলাটা দেখে নাও। মধ্যাকর্ষণের দ্বারা কার্যের ফর্মুলা হচ্ছে mgh হয়, ঠিক আছে। এইচ মানে হচ্ছে হাইট, জি মানে অভিকর্ষজ ত্বরণ এবং এম মানে হচ্ছে ভর ওই বস্তু, ঠিক আছে। এইখানে এইচটাকে ভেঙে আমরা পাচ্ছি H1 H ফাইনাল মাইনাস H ইনিশিয়াল, ঠিক আছে। H ইনিশিয়াল বলতে কি? প্রাথমিক, H ফাইনাল বলতে অন্তিম, ঠিক আছে। এইটা সুতরাং মধ্যাকর্ষণ দ্বারা বস্তুর কাজ বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থার উল্লম্ব পার্থক্যের উপর নির্ভর করে, ঠিক আছে। নিচের কোনটি ভুল বক্তব্য খুঁজে বের করো? নিচের কোনটি ভুল বক্তব্য? তো ভুল বক্তব্য হচ্ছে অপশন নাম্বার ডি। বলেছে যদি লিফটটি ত্বরণের সাথে উপরের দিকে অগ্রসর হয় তাহলে একটি শরীরের ভার্চুয়াল ওজন তার প্রকৃত ওজনের চেয়ে কম হয়। এটা হয়ে যাচ্ছে ভুল ধারণা, ঠিক আছে। তো লিফটে শরীরের ওজন সম্পর্কিত পুরো বিষয়টা ডিটেলস একবার দেখে নাও। যখন লিফটটি অভিন্ন গতিতে ঊর্ধ্বমুখে যায়, মানে লিফট কোথায় চলছে? উপরের দিকে উঠছে, তখন শরীরের ওজনে কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড বলে দিয়েছে লিফট যখন ত্বরিত গতিতে উঠে যায়, একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে, তখন শরীরের ওজন বাড়ে, ঠিক আছে। লিফটটি দ্রুত গতিতে নামার সময় শরীরের ওজন কমে, যেমন নগরদোলনার কেস হয়, ওপর থেকে নিচে নামার সময় কমে এবং উপরে ওঠার সময় বাড়ে শরীরের ওজন। 3 নম্বর কেস, নামার সময় যদি লিফটটি দড়ি ছিঁড়ে যায় তাহলে লিফটটি মুক্ত অবস্থায় নিচে পড়বে, সেক্ষেত্রে ভরহীন বা অতি ভর শূন্য অনুভূত হবে। হঠাৎ করে লিফট নামতে গিয়ে দড়ি ছিঁড়ে গেল, তো খুব তাড়াতাড়ি নিচে নামবে তখন বডির ওজন কিন্তু প্রায় শূন্যের কাছে চলে আসবে, অর্থাৎ এই অবস্থাটাকে অতি ভরহীনতা বলা হয়, ঠিক আছে। চলে আসো 4 নম্বর কোশ্চেন। পৃথিবীতে ওজন আপনার ওজন বলতে কোনো কারোর ওজন যদি দেখো, সমস্তটাই কিন্তু রেলের পরীক্ষায় আসা, ঠিক আছে। সবগুলো রেলের পরীক্ষায় আসা, অর্থাৎ আরআরবি যে গ্রুপ ডি এবং এনটিপিসি যে সিরিজ চলছে, সেই সিরিজের সমস্তটাই কিন্তু আমরা পিওয়াইকিউ নিয়ে কাজ করছি, যেগুলো আপকামিং 2024-এর পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। পৃথিবীতে ওজন যদি 38 হয় তাহলে বুধে গিয়ে ওজন কত হয়? তো ফর্মুলাটা আমাদের কি হয়ে যাচ্ছে? বুধের ক্ষেত্রে জি অর্থাৎ বিকর্ষীয় ত্বরণের মান। আচ্ছা, এই জি বা গ্র্যাভিটেশনাল যে ত্বরণ এর সম্বন্ধে আগের ভিডিওতে অর্থাৎ 8 নাম্বার ভিডিওতে পুরোপুরি ডিসকাশন করা রয়েছে, তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। তো জি এর মান কত? 0.378 মিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবীতে ওজন যদি 38 হয় তাহলে এর সঙ্গে 0.378 এটা দিয়ে আমরা গুণ করে নেব, ঠিক আছে। এটা দিয়ে আমরা গুণ করে নিলে আমাদের কত হয়ে যাচ্ছে? এখানে ইকুয়াল হয়ে যাবে, আমাদের হয়ে যাবে ওজনটা 14.364 এত কেজি বুধে গিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে বুধের জি এর মান কত। এটা 5 নম্বরে বলেছে নিচের বিকল্পটি পড়তে বলেছে, এনটিপিসি 2021-এ আসা। সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বক্তব্য স্টেটমেন্ট অ্যাসারশন টাইপের কোশ্চেন দিয়েছে। কি কি বলেছে? মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে গাছ বেড়ে ওঠে,
প্রকৃত মহাকর্ষীয় সূত্রকে সংজ্ঞায়িত করে। ঠিক আছে, এই দুটো জিনিস বলে দিয়েছে, তাহলে এই দুটো জিনিস যদি বলে দেয়, এ নাম্বার অপশনে কি বলেছে, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এ সত্য আর হচ্ছে সত্য নয়, রিজনটা সত্য নয়, দুটোই মিথ্যা, উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ সত্য কিন্তু আর মিথ্যা, মানে হচ্ছে গিয়ে মহাকর্ষের বিরুদ্ধে তো গাছ উপরে উঠছে, এটা তো ঠিক কথা, মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে, কারণ মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানে আর গাছ উপরের দিকে ওঠে, এটা সত্য কথা। প্রকৃত মহাকর্ষীয় সূত্রকে সংজ্ঞায়িত করে, এটা কিন্তু সত্য নয়। ঠিক আছে, এনটিপিসি 2020-তে আসা দেখো, বলেছে পৃথিবী পৃষ্ঠে কোনো ব্যক্তির ওজন যদি 60 কেজি হয় তাহলে চাঁদে গিয়ে কত হয়। আমরা জানি চাঁদের ওজন কত হয়, 1/6 হয়ে যায়, তাই না? পৃথিবীর যা ওজন চাঁদে তার 1/6 অংশ হয়ে যায়। তাহলে পৃথিবীতে যদি 60 কেজি হয় তার 1/6 অংশ করে দাও, দ্যাট ইজ 10 কেজি হয়ে যাচ্ছে ওজন। বোঝা গেল? 10 কেজি হয়ে যাচ্ছে পৃথিবীর ওজনের 1/6, অর্থাৎ চাঁদে গিয়ে ওজন হয়ে যাচ্ছে 10 কেজি। ঠিক আছে, 10 কেজি হবে, এটা অপশন নাম্বার সি নয়। তোমার হচ্ছে গিয়ে পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন, আচ্ছা ভর অপরিবর্তিত থাকে, আমি এটা কিন্তু উল্টো বলে ফেলেছিলাম, এটা হয়ে যাচ্ছে ওজন যদি বলতো তাহলে হয়ে যেত 10 কেজি। ঠিক আছে, কিন্তু ভর হচ্ছে সব জায়গায় অপরিবর্তিত থাকে। ঠিক আছে, অপরিবর্তিত থাকে ভর, সুতরাং ভর কত হয়ে যাবে, ভর কিন্তু একই থাকবে। ঠিক আছে, ভর হচ্ছে একই। 7 নম্বর কোশ্চেন দেখে নাও। 7 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে জি এর ভ্যালু যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে, বলেছে জি এর মান আর মানে পৃথিবীর ব্যাসার্ধ থেকে পরিবর্তিত হয়। এক্ষেত্রে জি পর্যবেক্ষণ করবে কি বিষুবরেখা বরাবর, মকর ক্রান্তি সংক্রান্তিতে, ফুটিতে মানে পোল নাকি কর্কট ক্রান্তি রেখা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখায়, কিন্তু এটা মাপা হবে ভুল কম আসার জন্য। ঠিক আছে, নিরক্ষরেখায় জি এর মানটা ধরে নাও। 8 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে বিন্দুতে একটি বস্তুর সম্পূর্ণ ওজন কাজ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে মধ্যাকর্ষণ কেন্দ্র। ঠিক আছে, মধ্যাকর্ষণ কেন্দ্র বলা। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে এর ওজন কত হবে? কোনো একটি বস্তুর ভর যদি 10 কেজি হয়, পৃথিবীতে এর ওজন অর্থাৎ জি কত হয়ে যাবে? ঠিক আছে, জি কত হয়ে যাবে? জি এর মান হয়ে যাচ্ছে 98 হয়ে যাচ্ছে নিউটন। ঠিক আছে, 98 নিউটন, কারণ আমাদের কি হয়ে গেল, ফর্মুলা হয়ে যাচ্ছে W=mg। তাহলে এম এর মান হয়ে যাচ্ছে কত? এম এর মান বলে দিয়েছে কত, বলে দিয়েছে 10 কেজি। আর আমাদের জি কত হয়ে যায় বলো? পৃথিবীতে জি এর মান 9.8, তো এখান থেকে ক্যালকুলেশন করলে 98 নিউটন হয়ে যাচ্ছে আমাদের ওজন। ঠিক আছে, বলেছে জি বা মহাকর্ষীয় ধ্রুবক যেটা, এর ত্বরণের এককের মতো, মানে এর একক কোনটি? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এই হচ্ছে এর। 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে অভিকর্ষের কারণে ত্বরণ সর্বাধিক ড্যাশে, ত্বরণ সর্বাধিক হয় কোথায়? ত্বরণ সর্বাধিক হয় হচ্ছে পোলে। ঠিক আছে, দুটো পোলে, মানে পৃথিবীর দুটো মেরুতে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বোঝা গেল? আর বিষুবরেখায় সর্বনিম্ন, অর্থাৎ নিরক্ষরেখায় সর্বনিম্ন হয়। 12 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে পৃথিবীর পৃষ্ঠে পরিমাপ করার সময় একটি বস্তুর ওজন 60 নিউটন হয়, চন্দ্রপৃষ্ঠে পরিমাপ করলে এর ওজন কত হয়ে যাবে? এই যে ওজনটা কিন্তু 10 নিউটন, একটু আগেই আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তাই না? ওজন হয়ে যাবে 6/1 কিন্তু ভর অপরিবর্তিত থাকে সব জায়গায়। চলো 13 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? পচন, জারণ, মধ্যাকর্ষণ নাকি হাইড্রোলাইসিস? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে মধ্যাকর্ষণ। এটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, এটা তো ভৌত প্রক্রিয়া একটা, তাই না? 14 নম্বর কোশ্চেন দেখো, এনটিপিসি 2016-তে আসা, বলেছে নভোচারীরা মহাকাশ যানের ভেতর ওজন অনুভব করেন কিরকম? অনেক বেশি ওজন অনুভব করে, কম করে, শূন্য নাকি জি এর ওপর নির্ভর করে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে শূন্য অনুভব করে। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে মহাকাশচারীরা মহাকাশযানের ভেতর ওজনহীন নিজেদের অবস্থায় থাকে, যা মহাকাশযানের ভেতরে শূন্য ওজন অনুভব করে, কারণ মহাকাশে মহাকর্ষীয় ত্বরণ কি হয়ে যাচ্ছে? শূন্য, জি এর মান মহাকাশে শূন্য, সেই কারণে তাদের ওজন শূন্য হয়ে যায়। 15 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে পৃথিবীর কেন্দ্রে একটি শরীরের ওজন কত হবে? 0, অসীম
পৃথিবীর পৃষ্ঠে যতটা হয় ততটাই নাকি কোনোটি নয়? তো হয়ে যাচ্ছে পৃথিবীর কেন্দ্রে ওজন হয়ে যাবে 0, ঠিক আছে। যেহেতু জি 0 সেহেতু আমাদের ফর্মুলা কি ডাব্লিউ ইজ ইকাল টু এম জি, অর্থাৎ জি এর মান 0 হয়ে গেলে টোটালটা গুণফল কত হয়ে যাচ্ছে? 0। 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে যে চন্দ্রপৃষ্ঠ থেকে আনা শিলার ওপর কি প্রভাব পড়বে? চন্দ্রপৃষ্ঠ থেকে আনা শিলার ওপর কি প্রভাব পড়বে? তো এটার ক্ষেত্রে ওজন পরিবর্তিত হবে, তাই না? ওখানে যা ওজন ছিল এখানে তার 6 গুণ বেড়ে যাবে সেই ওজন। 17 নম্বর কোশ্চেন দেখে নাও, আরআরবি গ্রুপ ডিতে আসা। বলেছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে দুটি ডিম এমনভাবে ফেলা হলো আর কি, একটি ডিম মেঝেতে এবং অন্য ডিম বালিশে পড়ে, তাহলে কি পরিণতি হবে? তা বোঝাই যাচ্ছে কি পরিণতি হবে, ডিম দুটি ভেঙে যাবে, ঠিক আছে। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ডিম নামলে বলেছে যে দেখো এর ব্যাখ্যাটা একটুখানি বুঝে নাও। যখন দুটি ডিম একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হচ্ছে তখন একটি ডিম কংক্রিটের মেঝেতে বালিশে পড়ছে, সুতরাং পরিণতি হচ্ছে মেঝেতে পড়া ডিমটি ভেঙে যাবে, কারণ এর ক্ষেত্রে শক্তি যেটার উপর পড়ছে প্রত্যেক ক্রিয়ারই দেখো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা যতটা পড়ছে এটাও প্রতিক্রিয়া করছে, সুতরাং ফাটবে, ঠিক আছে। বালিশে পড়া ডিমটি ভাঙবে না, ঠিক আছে। বালিতে আচ্ছা এটা না ভুলই আছে জানো তো, এটা বালিশে পড়া ডিমটি ভাঙবে না, পাকা ডিমটি ভেঙে যাবে আর বালিশে পড়া ডিমটি ভাঙবে না, ঠিক আছে। বালিশে পড়া ডিমটি ভাঙবে না কারণ ডিমের ওপর ছোট শক্তি দীর্ঘ সময় ধরে কাজ করছে, ঠিক আছে। এই যে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে কারেক্ট আছে, অপশন নাম্বার ডি এই হচ্ছে। আর অন্যটা দেখা গেল যখন বালিশটার ওপর পড়ছে তখন স্পঞ্জের মতো একটা ক্রিয়া করছে, তাই না? তো অল্প সময় ধরে কিছুটা সময় ধরে ক্রিয়া করছে, সেই কারণে এটা ভাঙবে। একটি বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? পোল, বিষুবরেখা, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে নাকি উপক্রান্তীয়? সঠিক উত্তর হচ্ছে খুঁটিতে বা পোলে। 19 নম্বর কোশ্চেন চলে আসো। পৃথিবীর চারপাশে চাঁদের গতিবিধির কারণে মহাকর্ষীয় বল, কেন্দ্রাতিক বল, এককেন্দ্রীয় বল নাকি পারমাণবিক বল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পৃথিবীর চারপাশে চাঁদের গতিবিধির কারণ হচ্ছে মহাকর্ষীয় বল। আজকের শেষ কোশ্চেন দেখে নাও, জি এর মান অনুযায়ী হ্রাস হয় কি? ওজন, উচ্চতা, ভর নাকি মাত্রা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে উচ্চতা জি এর মান অনুযায়ী হ্রাস পায়, ঠিক আছে। অভিকর্ষের কারণে ত্বরণকে অভিকর্ষীয় ত্বরণ বা জি বলে। মহাকর্ষীয় ত্বরণ জি বস্তুর আকার, ভর, ওজনের উপর নির্ভর করে না। পৃথিবী পৃষ্ঠের ওপরে নিচের দিকে যাওয়ার সময় জি এর মান কমে যায়, মানে হাইটের উপর নির্ভর করে, ঠিক আছে। তো এই ছিল আজকের 20টা কোয়েশ্চেন। তোমরা সিরিজগুলি পরপর দেখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হওনি যুক্ত থাকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।